নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, অপরাধীকে ধরতে হাসনাত আব্দুল্লাহর 24 ঘন্টার আলটিমেটাম, দুষলেন বিএনপির স্থানীয় নেতাদের। সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল, গুরুত্বপূর্ণ পদে বদলি স্থলাভিষিক্ত হলেন বাহিনীর 6 সদস্য। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ধরতে ইন্টারপোলে দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ, রেড নোটিশ জারির নির্দেশ আদালতের। নানা গুঞ্জন শেষে নির্ধারিত হল প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন, মন্ত্রী প্রতিমন্ত্রীর আবাসন তালিকা প্রকাশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নতুন দায়িত্ব দিল সরকার, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে পেলেন মনোনয়ন, বিশ্ব কূটনীতির আসনে বাংলাদেশের ফেরার সম্ভাবনা বিশ্লেষকদের। নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও পরে হত্যার ঘটনায় অভিযুক্ত নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে তিনি বলেন, নরসিংদীর মাধবদীতে প্রায় 15 দিন আগে স্থানীয় নুরার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল কর্মস্থল থেকে ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। তার অভিযোগ, ভুক্তভোগীর বাবা স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চাইলে ঘটনাটি আপোষের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তিনি দাবি করেন, মহিষাসুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ান অভিযুক্তের পক্ষ নিয়ে মামলা করতে বাধা দেন এবং পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেন। হাসনাত আব্দুল্লাহর ভাষ্য অনুযায়ী বুধবার বিকেলে কিশোরীকে খালার বাড়িতে রেখে আসতে যাওয়ার সময় তাকে আবার তুলে নেওয়া হয়। পরদিন সরিষা ক্ষেত থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এটিকে যথেষ্ট নয় বলে মন্তব্য করে তিনি অভিযুক্ত নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ ও হত্যার মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য। বাংলাদেশ সেনাবাহিনীতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় শীর্ষ পর্যায়ে রদবদল হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে পাওয়া তথ্য মতে এমনটা জানা যায়। তথ্য অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন আল মোরশেদ নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হয়েছেন। মেজর জেনারেল এমডি হাকিমুজ্জামান মিস্টার কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল এমডি নাসিম পারভেজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হয়েছেন। এছাড়াও মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ঢাকা লজিস্টিক্স এরিয়ার দায়িত্ব পেয়েছেন এবং মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাকুসুর রহমান খান অবসরে গেছেন। অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক AKM মুর্তজা আলী সাগর। আবেদনে বলা হয়েছে, মিস সিদ্দিক তার খালা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাটের দখল নেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তবে মামলা দায়েরের আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেন। সেই সঙ্গে মামলার আলামত বিনষ্ট করার চেষ্টা করেছেন। সেজন্য তাকে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে দুদক। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার রেড নোটিশ জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। নানা গুঞ্জন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে। বুধবার সরকারি আবাসন পরিদপ্তর নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীকে বাসা বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন। সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস 27 ফেব্রুয়ারি যমুনা ছেড়ে দেবেন। এরপরই প্রধানমন্ত্রী সেখানে উঠবেন। তবে যমুনায় কিছু সংস্কার কাজ চলমান রয়েছে, যা শিগগিরই শেষ হবে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগে থেকেই মিন্টো রোডের ৩৩ নম্বর বাংলোতে থাকছেন। তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তাকে পররাষ্ট্রমন্ত্রী করে বিএনপি, ফলে তিনি এই বাড়িতেই থেকে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে ২৪ বেইলি রোড, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদকে ৫ হেয়ার রোড, সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে ২৫ বেইলি রোড, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ৭ মিন্টু রোড, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ২ মিন্টো রোড, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ৫ মিন্টো রোড, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে ১ হেয়ার রোড, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে ৬ হেয়ার রোডের বাংলো বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে ১ মিন্টো রোড, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে ৪ মিন্টো রোড, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনকে ৩৪ মিন্টো রোড, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে ৪১ মিন্টো রোড, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ২ হেয়ার রোডের বাংলো বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে বেইলি রোডে বাংলো বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গুলশান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে ধানমন্ডিতে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছেন। দীর্ঘ ৪০ বছর পর বিশ্ব কূটনীতির এই আসনে বাংলাদেশের ফেরার সম্ভাবনা আবারও প্রায় নিশ্চিত হতে যাচ্ছে। একসময় ফিলিস্তিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকলেও তারা সরে দাঁড়ানোয় এখন বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে সাইপ্রাস। আগামী ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন নীতি অনুযায়ী এবারের সভাপতি নির্বাচিত হবেন এশিয়া প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে প্রার্থী করা হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ড খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। ৪ বছর আগে থেকে বাংলাদেশ এই পদের জন্য প্রচারণা চালিয়ে আসছিল। তবে মাঝে প্রার্থিতা নিয়ে কিছু অস্পষ্টতা তৈরি হলেও যুক্তরাষ্ট্র ও তুরস্কের মতো মিত্র দেশগুলোর বিশেষ অনুরোধে বাংলাদেশ তার অবস্থান সুসংহত রাখে। কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশের জন্য এটি একটি মাইল ফলক। সর্বশেষ ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ ৪ দশক পর আবারও সেই গৌরব অর্জনের সুযোগ এসেছে।